আন্দোলনের দশম দিন সকাল গড়িয়ে দুপুর চলছে শিক্ষকদের আন্দোলন। ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখর পুরো শহীদ মিনার চত্বর। শিক্ষকদের এই কর্মসূচিতে একাত্মতা জানাতে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও। এই রাষ্ট্রের হাজার হাজার শিক্ষক তিন বেলা খেতে পাচ্ছে না। এরই মাঝে খবর আসে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 15% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এটি বাস্তবায়িত হবে 2 ধাপে। প্রথম ধাপে 7.5% কার্যকর হবে চলতি অর্থ বছরেই, বাকি 7.5% আগামী অর্থ বছরে। যদিও এমন সংবাদেও শুরুতে খুব একটা আশ্বস্ত হতে পারছিলেন না শিক্ষকরা। সচিবালয় থেকে আন্দোলনের মাঠে আসেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাকর্মীরা। তারা সাংবাদিকদের জানান, বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের ফলে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সমাপ্ত। শিক্ষকরা ফিরে যাবেন ক্লাসরুমে। সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, আপনার নভেম্বরের প্রথম দিকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো। সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেন, সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে শিক্ষকদের রাস্তায় নেমে আসা পুরো দেশের জন্যই লজ্জার। দলটি মনে করে আরও আগেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারত। শিক্ষকদের 10 দিন ধরে অবস্থান করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে। এইটা আমাদের জাতির জন্য লজ্জা। শিক্ষকরা শিক্ষা দিতে ব্যস্ত থাকবেন। আমাদের শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে, কিভাবে সবচেয়ে ভালো শিক্ষাটা পাবে, সেইটা নিয়ে তাদের ব্যস্ত থাকার কথা, মাথা ব্যথা থাকার কথা। কিন্তু সেটা না হয়ে তাদের শহীদ মিনারের বেদিতে কেন পড়ে থাকতে হলো? আজকে যে সমাধান আসছে সেটা আলোচনার টেবিলেও হতে পারতো এবং আলোচনার টেবিলেই হওয়া উচিত ছিল। নাহিদ ইসলামের নির্দেশনায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। আমাদের ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে। ওই শিক্ষক সমাজ, শিক্ষক সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ, শিক্ষক সমাজ, শিক্ষক সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন হাতে পেয়ে খুশি শিক্ষকরা। ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সন্তুষ্ট। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত মেনে নিয়েছেন, ইনশাআল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ সেটা মেনে নিয়েছি এবং আমরা সন্তুষ্ট চিত্তে এখন ক্লাসে ফিরে যাব। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমরাও দুঃখিত ছিলাম যে আমাদের আন্দোলনের সাথে সরকার সংহতি প্রকাশ করতেছিলেন না এবং এই মুহূর্তে করছেন। বাচ্চাদের সামনে পরীক্ষা আছে এবং শেষ মুহূর্তে মেনে নিয়েছেন। আমাদেরও খুবই আমরা আনন্দিত এবং উৎফুল্ল যে আমরা এই সফল পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। আর এই প্রেক্ষিতে যে ছাত্রছাত্রীদের যে আমাদের ক্ষতি হয়েছে, আমরা সেটা পুষিয়ে নিতে সক্ষম হব ইনশাআল্লাহ। শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করায় বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষকরা। 10 দিনের আন্দোলন শেষে এই শিক্ষকরা ফিরে যাচ্ছেন তাদের নিজ ক্লাসরুমে। আর তারা বলছেন, শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে আগামী নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ক্লাসরুম খোলা থাকবে। এবং তারা সাথে এটিও বলছেন, এই রাজপথ নয়, তারা থাকতে চান শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রিয় ক্লাসরুমে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।